আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু গতকালকে প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে কিন্তু তারা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত দুটি পদে লোক নিবে। প্রথম পদ হলো হিসাব রক্ষক এবং দ্বিতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। হিসাব রক্ষক পদে তারা মূলত একজন লোক নিবেন এবং এখানে কিন্তু তারা এটি কিন্তু একটি গ্রেড 12-র একটি জব। এখানে কিন্তু তারা বেতন আপনাদের নির্ধারণ করছে 19,780 টাকা। এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু অবশ্যই হিসাব বিজ্ঞানে স্নাতক এবং সমান ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কিন্তু আপনাকে কমপক্ষে 2.0 প্রাপ্ত হতে হবে। আপনার যদি 2 পয়েন্টের নিচে যদি আপনার জিপিএ থাকে আপনার অনার্সের সময়, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। পাশাপাশি কিন্তু আপনার কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসাবে কিন্তু কমপক্ষে 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে তারা বয়স নির্ধারণ করেছে কিন্তু 32 বছর এবং পদসংখ্যা হলো একটি, তার মানে আপনার একজনই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং দ্বিতীয় পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটি কিন্তু একটি গ্রেড 16-এর একটি জব। এখানে কিন্তু তারা বেতন নির্ধারণ করেছে 17,145 টাকা। এখানে পদসংখ্যা হলো একটি এবং বয়স কিন্তু বর্তমান গভর্নমেন্টের নতুন বয়স নির্ধারণ অনুযায়ী 32 বছর তারা কিন্তু এখানে নির্ধারণ করেছে। এখানে আবেদন করার জন্য আপনি কিন্তু ন্যূনতম এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এসএসসি সমান পরীক্ষা কিন্তু আপনাকে কমপক্ষে সিজিপিএ বা জিপিএ কিন্তু 2.0 থাকতে হবে। আপনার 2 পয়েন্টের নিচে যদি কেউ আসলে কোনো আপনি এসএসসি বা এসএসসি পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং এখানে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কোনো প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কমপক্ষে 3 বছরের কাজ করার কিন্তু আপনাকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা যারা আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী, তারা কিন্তু সরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এখানে এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে ওয়েবসাইটে চলে আসলে এখান থেকে আপনি একটি ফর্ম পাবেন। ফর্মটি কিন্তু আপনি অবশ্যই ডাউনলোড করে আবেদন করে এবং ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও উপাত্ত কিন্তু প্রদান করতে হবে। মানে ফর্মে যেই শর্তগুলো চেয়েছে আপনি ফর্মটি সুন্দরভাবে কিন্তু আপনি পূরণ করবেন। আবেদনপত্রের সাথে শুধুমাত্র সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ কিন্তু আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে। প্রার্থীর বয়স আবেদনপত্র দাখিলের শেষ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত বয়স সীমা কিন্তু আপনার এখানে নির্ধারণ করা হবে। আবেদনপত্রের সাথে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প, এটা কিন্তু আসলে মূলত একটি এই প্রকল্পের নামে কিন্তু আপনাকে পরীক্ষা ফি বাবদ কিন্তু আপনাকে 150 টাকা এবং 2 নং পদের জন্য কিন্তু আপনাকে অবশ্যই 100 টাকা কিন্তু ব্যাংক ড্রাফটের যে পে অর্ডারটা আছে, পে অর্ডারটা কিন্তু আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 30/1/2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় প্রকল্প পরিচালনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন প্রকল্প ও মাধ্যমিক উচ্চ শিক্ষা প্রকল্পের কক্ষ নং 302 তৃতীয় তলা শিক্ষা ভবন দ্বিতীয় তলা 16 আব্দুল গনি রোড, ঢাকা 1000 ঠিকানায় ডাক বা কুরিয়ার যোগাযোগ কিন্তু পৌঁছাতে হবে। নির্দিষ্ট সময়ের পর কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু 30 তারিখের ভিতরে আবেদন করবেন এবং তাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেস বরাবর কিন্তু আপনাকে পাঠাতে হবে। তবে সবচেয়ে বেটার হয় আপনি ডাকযোগে যদি পাঠান, তাহলে কিন্তু এখানে সবচেয়ে বেটার হয়। তবে একটি বিষয় হলো, এটি আসলে কিন্তু
কিন্তু আপনাদের স্থায়ী একটি জব না, এটি মূলত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কেবলমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরকারি বিধি মোতাবেকে কিন্তু আপনাদেরকে প্যানেলে এবং বেতনের নিয়োগ বা প্যানেল তৈরির লক্ষ্যে কিন্তু তারা আসলে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিতেছে। এটি কিন্তু আসলে মূলত একটি অস্থায়ী ভিত্তিক নিয়োগ। তাই এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের কিন্তু অনেকেই কিন্তু হয়তো বা স্থায়ীভাবে কিন্তু প্রতারিত হবেন না বা স্থায়ীভাবে কিন্তু ভুল করবেন না, এই বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তবে সাধারণত এই ধরনের যারা ঢুকে প্রকল্প যখন চলমান থাকে, প্রকল্পের সময় যারা আসলে প্রকল্পের কাজের সাথে সম্পৃক্ত হয়, এখান থেকে কিন্তু আসলে পরবর্তীতে তারা কিন্তু আসলে এই কাজের সাথে কিন্তু সম্পৃক্ত হয়ে যায় যদি আসলে তারা ভালো পারফরমেন্স করতে পারে এবং তাদের ওই রকমের যোগ্যতা থাকে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।